বিগত সরকারের শেখ হাসিনা আমার নেতা তারেক রহমানকে সব সময় ভয় করতে, এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রিয় ভাইরা, সেদিন আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন ভারতে। কোনদিনও বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন নাই। 17 বছরের অর্জিত স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট, তারপরেও কেন এখনো পত্রিকায় দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাই, এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য এই কথাগুলো আপনাদের মাঝে, আপনাদের মধ্যে দিয়ে সরকারের কর্ণগোচর করতে চায়। সেই জন্য জাগ্রত বাংলাদেশের সভাপতিকে আবারও আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। একজন সাংবাদিক একটি সুন্দর কথা বলেছিল যে ফিয়ার ইজ সিকনেস, ভয়টি হলো অসুখ। বিগত সরকারের শেখ হাসিনা আমার নেতা তারেক রহমানকে সব সময় ভয় করতে, সবসময় বিএনপির নাম যখনই মিডিয়াতে উল্লেখ হতো, বিএনপির নেত্রী খালেদা জিয়ার কথা যখনই টেলিভিশনে আজকে ভেসে আসতো, তখনই শেখ হাসিনার চামচারা তার কাছে যা বলতো, আজকে অমুক টেলিভিশন, অমুক পত্রিকা, অমুক প্রিন্ট মিডিয়া, ইউটিউব শেখ হাসিনার কাছে বলতো আপনার বেগম জিয়ার কথা লিখেছে, তারেক রহমানের কথা বলেছে। তখনই সেই নেত্রী বলতো শেখ হাসিনা বেগম জিয়ার রাজনীতিকে চিরতরে বন্ধ করে দিতে হবে, তারেক রহমানকে কোনোদিনও কখনো এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। শেখ হাসিনার সে অসুখটা সবসময় ছিল। বাংলাদেশে অনেক দিন ধরে রাজনীতি করার চেষ্টা করেছে। সেই রাজনীতির মধ্য দিয়ে 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র হিসেবে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রিয় ভাইরা, সেদিন আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন ভারতে। কোনদিনও বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন নাই, বাংলাদেশের যুদ্ধের কথা চিন্তা করেন নাই, যুদ্ধে কিভাবে মানুষকে সহযোগী করার জন্য মানুষকে আহ্বান জানাবে সেইটুকু বলেন নাই। আজকে সেই নেতা শহীদ জিয়ার বিরুদ্ধেও কথা বলতে শেখ হাসিনা ছাড়েন নাই। সেই 1980 সালে সেই নির্মম হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। প্রিয় ভাইরা, যেই নেতা শহীদ জিয়া শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যেই নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার সম্পত্তি ফেরত দিয়ে তাকে রাজনীতি করার অধিকার ফেরত দিয়েছিলেন, প্রিয় ভাইরা, 2 সপ্তাহ পরে সেই শহীদ জিয়াকে নির্মম ভাবে খুন হতে হলো। আজকে তাই জনগণ প্রশ্ন করে, জনগণের কাছে প্রশ্ন জাগে, সেদিন 2 সপ্তাহ পর শেখ হাসিনার নিশ্চয়ই ষড়যন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকাণ্ড করার জন্য। তাই আজকে মনে করিয়ে দিতে চাই, তার এই নেত্রী, তার এই বিধবা স্ত্রী বাংলাদেশে এই স্বৈরাচারের স্বাধীনের বিরুদ্ধে রাস্তায় নেমে, প্রেস ক্লাবে নেমে, পল্টনে নেমে যখন সোচ্চার আওয়াজ দিচ্ছিল, বৈধ সরকার থেকে যখন এরশাদ ক্ষমতা দখল করে নিল, সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিল আমরা এই স্বৈরাচার মানি না, এই অবৈধ সরকারের শাসন মানি না, তখন সেই নেত্রী আপসী নেতৃত্ব লাভ করে দিয়েছিলেন। সেই নেত্রীকেও শেখ হাসিনা কারাগারে থাকা থেকে রক্ষা করতে পারেন না।
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।